لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে বর্ষার দানার সমপরিমাণ থাকতো তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতে কোনো কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতেন না। যদি বর্ষার দানার সমপরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকতো তাহলে আল্লাহ তাআলা কিয়ামত আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতেন না। বর্ষার দানা কি অনেক বড়, কাউকে বাড়ি থেকে বর্ষার দানা দিয়ে আহত হয়ে যাবে। কত বড় বর্ষার দানা, আপনাকে আমার দেশের মধ্যে মশা দেখেনি, দেখছেন মশা কোনদিন? মশার দানা কত বড়, অনেক বড়। এই যে মশার দানা, এই দানার সম পরিমাণ যদি আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মূল্য থাকতো তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতেন না, এক ঢোক পানিও দিতেন না। তিরমিজি শরীফের 2311 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشيه الله حتى يعود اللبن في الضرع যদি কোন ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় বন্ধন করে যদি পৃথিবীর কোন ব্যক্তি, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে প্রবেশ করবে না, জাহান্নামের আগুনে প্রবেশ করবে না যদি কোন ব্যক্তি আল্লাহর ভয়ে পৃথিবীতে বন্ধন করে। এই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। হাত্তা ইয়াউদুল লাবানু ফি দরাই, যেমন নাকি গাভী দহন করার পরে এই দুধগুলি পুনরায় গাভীর স্তন্যে ঢোকানো কি সম্ভব? আপনাকে গাভী দহন করেছে, গাভী দহন করার পরে এই দুধগুলো কি পুনরায় আবার সেই গাভীর স্তন্যে ঢোকানো সম্ভব? সম্ভব কি? সম্ভব না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে বন্ধন করে তাহলে এই ব্যক্তিও জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমন নাকি অসম্ভব দুধ দহন করার পরে এই দুধ পুনরায় স্তন্যের ভিতরে ঢোকানো, ঠিক এরকম ভাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এই ব্যক্তি জাহান্নামে যাওয়া সম্ভব। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء أو كما قال عليه الصلاة والسلام.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز مكرم مسلم الكرام সর্বপরি আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার একটা সপ্তাহ অতিক্রম করে আল্লাহ পাক সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে জুমার দিন সাপ্তাহিক মুসলমানের ঈদ আল্লাহ পাক জুমার দিনকে কেন্দ্র করে আমাদেরকে জামে মসজিদে একত্রিত করেছেন ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত কয়েক সপ্তাহ যাবত সূরাতুল কাহফ নিয়ে আলোচনা চলতেছে, আপনাদের মনে আছে তো? প্রথম সপ্তাহে আলোচনা করেছিলাম আসহাবে কাহফ, এরপর আলোচনা করলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুইজনের সফর। এরপর এই সূরা থেকে আলোচনা করলাম বাদশা যুলকারনাইন তার পুরো পৃথিবী সফর সম্পর্কে। তো ধারাবাহিকভাবে আলোচনা চলতেছে। আজকের আলোচনার বিষয়বস্তু সূরাতুল কাহফের 45 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা तमाम পৃথিবীকে পানির সাথে তুলনা করতেছেন, যে तमाम দুনিয়া হলো পানির মতো। আল্লাহ তাআলা বলেন وَضَرِبَ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ দুনিয়ার দৃষ্টান্ত হলো পানির মতো। কেমন পানি? যেমন আমি আসমান থেকে পানি বর্ষণ করি, এই পানি যেমন দুনিয়াটা হলো ঠিক তেমন। কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমাদের জমিনের ফসল উদ্ভিদ ভালো হয়, অনেক সবুজ হয়, ভালো হয়। যদি বৃষ্টি লাগাতার কয়েকদিন না হয় তাহলে দেখা যায় রোদের কারণে গাছ গাছালি সবকিছু লাল হয়ে যায়। পানির প্রয়োজন হয় ওই সময়, জমিন থেকে বান্দার পানি উঠায় সেখানে পানি দিতে হয়, না হলে ফসলগুলো কি হয়ে যায়? লাল হয়ে যায়। আল্লাহ তাআলা এই কথাই বলেন কামান আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাযরুহু রিয়াহ। এরপর আবার আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে এই ফসলগুলোকে আবার চূর্ণ বিচূর্ণ করে দেন। তাহলে এই আল্লাহ তাআলা পানির মাধ্যমে জমিনকে কি করেন? সতেজ করে। আবার এই জমিন থেকে যত গাছ গাছালি বৃক্ষ যা কিছু রোপণ করা হয় এগুলো সতেজ হয়, সবুজ হয়ে উদ্ভিদ হয়। আল্লাহ তাআলা বলতেছে যে পানি, পুরো দুনিয়াটা হলো পানির মতো। এই পানি যখন জমিনের ভিতরে আসে, এই পানি কিন্তু জমিনের জন্য কি উপকার। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেখতে পাবেন, পানির অপর নাম জীবন। এই কথা আপনারা অনেক সময় অনেক জায়গায় সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন, পানির অপর নাম জীবন। এই পানি যখন আপনার জমিতে থাকে ওই সময় এই পানিটা আপনার জমির জন্য উপকার। এই পানিটা যখন বাড়তে বাড়তে আপনার জমি অতিক্রম করে যখন আপনার বাড়ির রাস্তায় যখন পানি উঠে যায়, এই পানি কি আবার উপকার থাকে না আস্তে আস্তে ক্ষতির দিকে পৌঁছে যায়? আস্তে আস্তে ক্ষতির দিকে পৌঁছে যায়। এই পানি যখন রাস্তা অতিক্রম করে যখন আপনার ঘরের দরজার চৌকাঠ, আপনারা কি বলেন, দরজার সামনে যেটা থাকে, এই যে চৌকাঠ, এখানে যে সময় পানি আসে, উপকার না ক্ষতিকর? ক্ষতিকর। আস্তে আস্তে আপনার ঘরের ভিতরে পানি গেল, আস্তে আস্তে আপনার হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত যত পানি বাড়তেছে, ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে? এই পানির অপর নাম কিন্তু জীবন। কিন্তু এই পানিটাই যখন বাড়তে বাড়তে আপনার ঘরের ভিতর চলে আসে, আপনার সিনা পর্যন্ত, আপনার গলা পর্যন্ত যখন পানি বাড়তে বাড়তে আপনার বুক পর্যন্ত চলে আসে, ওই সময় এই পানিটাই কিন্তু আপনার ক্ষতির কারণ হয়।
একটু আগেই কিন্তু বলেছেন পানির অপর নাম জীবন। এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা পানির অপর নাম মৌত হয়ে যাচ্ছে, নাকি হচ্ছে না? আস্তে আস্তে পানি যখন বাড়তে বাড়তে আপনার মাথা অতিক্রম করে ফেলবে, থাকার কোনো জায়গা যদি না থাকে, দেখা যাবে এক পর্যায়ে অনেক মানুষ বন্যার কারণে মারা যায়, নাকি যায় না? তো এই পানি এটা উপকার, কিন্তু যখন বাড়তে বাড়তে যতটুকু প্রয়োজন তার চাইতে যখন পানিটা বেশি হয়ে যায়, এই পানিটাই মানুষের জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। তা আল্লাহ তাআলা বলেন तमाम পৃথিবী হলো পানির মতো। এই পানি যেমন বাল্যকালে মানুষের ক্ষতির কারণ হয়, ঠিক तमाम পৃথিবী দুনিয়া এটা হলো পানির মতো। এই দুনিয়া যতক্ষণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া মানুষের কি হবে? উপকার হবে। কিন্তু যদি নিত্য প্রয়োজনের চাইতে যদি দুনিয়া বেশি হয়ে যায়, তাহলে এই দুনিয়াটাই আপনার ক্ষতির কারণ হবে। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা যা কিছু আছে, এগুলো যদি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতরে থাকে, এটা আপনার জন্য উপকার। যখনই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের চাইতে বেড়ে যাবে, ওই সময় দুনিয়াটাও আপনার ক্ষতির কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন तमाम পৃথিবী হলো পানির মতো। বড়দের একটা উক্তি আছে, তারা বলেন, হাদিস না কিন্তু অনেকে এটা হাদিস হিসেবে চালিয়ে দেয়, আর-দুনিয়া জিফা তালিবুহা ইলা। तमाम পৃথিবী হলো একটা মৃত বস্তুর ন্যায়, একটা মৃত প্রাণীর ন্যায়। আর এই দুনিয়ার পিছনে যারা পড়ে তারা কিসের মতো? কুকুরের মতো। তাহলে तमाम পৃথিবী হলো একটা মৃত্যু প্রাণীর ন্যায়। আর মৃত্যু প্রাণী খাওয়ার জন্য কে যায়? মানুষ নাকি কুকুর? কুকুর যায়। তো যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা হলো এই কুকুরের মতো। এই মৃত্যু প্রাণীকে শুধু কুকুরই খায় নাকি আরো অন্য কোনো প্রাণীও খায়? বলেন তো দেখি, মৃত্যু প্রাণী খায় কে? কুকুর। আমাদের সর্বপ্রথম যদি আপনাদেরকে যখন প্রশ্ন করেছে, আপনাদের জেনে এই কথাই চলে আসছে, সর্বপ্রথম মৃত্যু প্রাণী খায় কুকুর, এই কথা আমাদের জেনে আসে। শুধু কিন্তু কুকুর খায় না, মৃত্যু প্রাণী কিন্তু অন্য অন্য প্রাণীও খায়। শিয়াল খায় না, শকুন খায় না, কাক খায় না, সব প্রাণী খায়, কিন্তু দোষ হয় কার? কুকুরের দোষ হয়। কেন? কুকুরের ভিতরে এমন কিছু স্বভাব আছে, এমন কিছু দোষ আছে, যার কারণে নাম হয় কুকুর। খায় আরো অন্যান্য প্রাণী, কিন্তু নাম হয় কুকুরের। একটা বড় স্বভাব আমি উল্লেখ করি, এর মধ্যে এক নম্বর, কুকুর সে একাই খায় নাকি তার বন্ধু বান্ধবদের সহকারে খায়? এর আগে আপনারা বলছেন, যখন শিয়াল যখন এই মৃত্যু প্রাণী খায়, ওই সময় রাতের সময় সে কি করে? ডাকতে থাকে তার সাথে সঙ্গীদেরকে, হুক্কা হু হুক্কা হু, তোমরা জলদি আহো, খাবার পাওয়া গেছে, জলদি আহো, ডাকে না? সে কিন্তু তার সাথে সঙ্গীদেরকে ডাকতে থাকে, আসল পাওয়া পাওয়া গেছে। এরকম ভাবে শকুন সে মৃত্যু প্রাণীর উপরে দানা ওড়ায় দেয়, তার সাথে সঙ্গীদেরকে ডাকতে থাকে, আসো খাওয়ান পাওয়া গেছে, আসো জলদি আহো। কিন্তু কুকুর কিন্তু ওই যে বড় একটা মারা গেছে, একটা গান্দা খাইলে কিন্তু তার পেটটা ভরে যাবে, কিন্তু একটা গান্দা খায় না। সে না খেয়ে তার সাথে সঙ্গীদের কি করে? ডাকে, নাকি ধাওয়া করে। এক ধাওয়াতে 1 গ্রাম ছাড়া করে পাশের গ্রামে পৌঁছে দিয়ে আসে। অথচ ওই কুকুরটা কিন্তু একটা গান্দা খেলে তার পেটটা ভরে যায়, কিন্তু তা সে খায় না। যদি কোনো ব্যক্তির বাবা মারা যায়, মারা যাওয়ার পরে বড় ভাইকে সম্পত্তি বুঝে দিয়ে গেছে যে তুমি তোমার এই সম্পত্তি ভাই ব্রাদারদের মাঝে বন্টন করে দিও, বোনদের মাঝে বন্টন করে দিও। কিন্তু বড় ভাই বাবা মারা যাওয়ার পরে যখন বড় ভাই তখন ছোট ভাই সম্পত্তির জন্য আসে, বোন যখন সম্পত্তির জন্য আসে, ওই কুকুরের মতো ধাওয়া করে। তাহলে বলুন তো দেখি, এই ব্যক্তির মাঝে আর ওই কুকুরের মাঝে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কুকুর আরেকটা বদ স্বভাব হলো, কুকুর সে হাড্ডি খায় নাকি গোস্ত খায়? সে হাড্ডিও খায়, গোস্তও খায়। শিয়াল সে শুধু গোস্ত খায়, হাড্ডি খায় না। শকুন সেও শুধু গোস্ত খায়, হাড্ডি খায় না। কিন্তু কুকুর সে হাড্ডিও খায়, গোস্তও খায়। তো
তো যে বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যত সম্পত্তি দিয়েছে সমস্ত সম্পত্তি দুইটা ভাগে বিভক্ত, একটা হালাল একটা হারাম। হালাল সম্পদ এবং হারাম দুইটা সম্পত্তি আল্লাহ তাআলা দুনিয়াতে আছে। তো যারা হালাল আর হারামকে বাজার বাছাই না করে রক্ষণ করে, তাহলে এই ব্যক্তির মাঝে আর ওই কুকুরের মাঝে পার্থক্য কোথায়? কুকুর সে শুধু এই যে মৃত্যু প্রাণী রাত্রে খায় কি দিনে খায়? রাত্রেও খায় দিনেও খায়। কিন্তু শিয়াল সে কি দিনে খায়? শিয়াল শুধু রাত্রে খায়। সবুজ সে শুধু দিনে খায়, রাত্রে খায় না। কিন্তু কুকুর সে দিনেও খায় রাত্রেও খায়। তো যে বান্দা দিন নাই রাত নাই সব সময় দুনিয়া দুনিয়া দুনিয়া, কোন সময় মসজিদে আসার সময়টা পর্যন্ত পায় না, তাহলে এই ব্যক্তির মাঝে আর ওই কুকুরের মাঝে পার্থক্য কোথায়? বলতে দুনিয়া জীবনা পুরো দুনিয়াটা হলো একটা মৃত্যু প্রাণীর ন্যায়, আর এই মৃত্যু প্রাণীর পিছনে যারা পড়ে তারা হলো কুকুরের মতো। তারা কুকুরের মতো। দুনিয়ার ভিতরে যা কিছু এগুলো সব ক্ষণস্থায়ী, কোনো কিছু স্থায়ী না। দুনিয়া আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতর যতক্ষণ থাকবে ততক্ষণ এই দুনিয়া আপনার জন্য উপকার। যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের চাইতে যখন বেশি হয়ে যাবে, এই দুনিয়াতে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। المال والبنون زينة الحياة الدنيا زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। দুনিয়ার সম্পত্তি এবং সন্তান সন্ততি এগুলি সব হলো দুনিয়ার সৌন্দর্য, সব দুনিয়ার সৌন্দর্য। আপনার সন্তানের জন্য আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত যত পরিশ্রম করতেছেন, সব পরিশ্রম করার পরে আপনার গায়ের শরীরের রক্তটা পানি করে ফেলতেছেন, যখন আপনার শরীর থেকে জানলা যখন বের হয়ে যাবে, এই আপনার আদরের সন্তান আপনাকে সেই 3.5 হাত মাটির নিচে দাফন করে চলে যাবে। 3 দিন হয়তো আপনার জন্য কান্না করবে এবং 40 দিন পর হয়তো সমাজের প্রথম আমাদের একটা বিদাত কাজ করবে, একটা বড় জবাই করে খাওয়া দেবে, এরপরে শেষ। কিন্তু আপনার বাকি থাকবে কি? আল্লাহ তাআলা এই কথাই বলেন, ওয়াল-বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। একমাত্র নেক আমল যেটা আছে, এই নেক আমল বাকি থাকবে, আর কিছুই বাকি থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা কিয়ামতের কিছু ভয়াবহ কথা বলতেছেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা। ওই দিন কিয়ামতের দিন পাহাড় চলতে থাকবে, যে পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের বুকে ট্রাক হিসেবে ব্যবহার করেছে, এই পাহাড়টাই কিয়ামতের ময়দানে হাঁটতে থাকবে। ওয়া তারাল আরদা বারিজা, এবং জমিন উন্মুক্ত অবস্থায় পড়ে থাকবে, সমতল ভূমি হিসেবে পড়ে থাকবে, কোনো ফসল থাকবে না, কোনো জনগণ থাকবে না, উন্মুক্ত অবস্থায় পড়ে থাকবে। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সময় পৃথিবীর সমস্ত মানুষকে আমি একত্রিত করব, সেখানে কেউ অনুপস্থিত থাকবে না। সেই উন্মুক্ত ভূমিতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সেখানে একত্রিত করবেন, অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই সেখানে। কেমন কেমন ভাবে আল্লাহ তাআলা সেখানে উপস্থিত করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া'রিদু আলা রাব্বিকা সাফা। কাতারবদ্ধভাবে সেখানে পৃথিবীর সমস্ত মানুষ উপস্থিত থাকবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আমি আল্লাহ যেমন ভাবে তাদেরকে পৃথিবীতে আমি সৃষ্টি করেছিলাম, পৃথিবীতে যেমন তারা এসেছিল, ওই এক রীতি যেই কিয়ামতের ময়দানে তারা সারিবদ্ধভাবে উপস্থিত থাকবে। আজকে আমাদের ভিতরে অনেকে ধারণা করে যে ওই দিন হয়তো আমাদের কাজ করতে হবে না, দুনিয়ার জীবনই শেষ জীবন। এটা আমরা অনেকেই ধারণা করি। যদি এই কথা ধারণা নাই করতাম, তাহলে তো আর আমরা মসজিদে আসা বাদ দিতাম না। মসজিদে আসিনা বলেই যে কথা আমরা ধারণা করি যে কিছুদিন সুখ শান্তি দুনিয়াতে আগে থেকে যায়, পরেরটা পরে বুঝবো, আগে তো সুখী কাটাই, এই যে আমরা ধারণা করি। আল্লাহ তাআলা এই কথাই বলেন, তাও জানতুম আল্লাযিনা জাআলা লাকুম মাওয়াইদা, তোমরা এই কথাই ধারণা করো ওই সময়টা ওই প্রতিশ্রুতির দিন আসবে না, এটা ধারণা করে তোমরা মুখ খুলে অপেক্ষা করো, আমি অপেক্ষায় হুকুম অপেক্ষা করে বলো। ওই দিন পদ্ধতি আর কিতাব আমল নামাকে পেশ করা হবে,
ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, যারা অপরাধী আছে অপরাধীরা ওই দিন কি করবে? কাঁপতে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এবং তারা বলতে থাকবে, হায় এটা কি আমল নামা, এটা কোনো আমল নামা, লা ইয়াকুলু সগীরাতাও ওয়ালা কাবীরা, এই বিন্দু মাত্র কোনো ছোট গুনাহ এবং বড় গুনাহ ছাড়ে নাই, সব কিছু সেখানে আছে। আমি ছোট দিকে আমল করলেও আছে, ছোট গুনাহ করলেও সেখানে থাকবে, বড় আমল করলেও থাকবে, ছোট গুনাহ করলে ছোট আমল করলে সব সেখানে থাকবে। ওই দিন আফসোস করবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইয়াকুলু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কিছুই ছাড়ে নাই, সবটা এখানে আছে। অবদাতু মা আমিলু হাদিরা, দুনিয়ায় যা কিছু করেছে সব কিছু সেখানে উপস্থিত পাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, ওই দিন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপরে জুলুম করবেন না, বিন্দু মাত্র জুলুম করবেন না। উন্নয়নের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইযলামুনা নাকিরা, আল্লাহ তাআলা বিন্দু মাত্র জুলুম করবেন না। নাকির কাকে বলে? আমরা অনেকেই খেজুর খাইছি, নাকি খাই না? যেমন কেউ আছে আমরা খেজুর খাইনি, খেজুরের উপরে একটা আবরণ থাকে, পাতলা একটা আবরণ থাকে, যে আবরণের কারণে খেজুরে হাত দিলে কাটা কাটা হয়, মনে হয় না। ওই হালকা পাতলা আবরণটা যে সময় উঠে যায়, খেজুরটা কি মনে হয়? তো আঠা আঠা মনে হয়। তো এই যে একটা উপরে একটা পাতলা একটা আবরণ, এই আবরণটা খেজুরকে কি বলে? ময়লা থেকে কি রাখে? হেফাজত রাখে, সংরক্ষিত রাখে। এই আবরণটা এই উপর থেকে মানে ছোট্ট একটা আবরণ, এটা যখন উঠে যায় খেজুরের সাথে কি বলে? ময়লা ধুলাবালি লেগে যায়। তো এই যে কত পাতলা একটা আবরণ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইসলামুনা নাকিরা, এই যে পাতলা একটা আবরণ, এই পরিমাণে কোনো বান্দার উপর জুলুম করা হবে না। কোন মুফাসসির ইকরাম বলেন, খেজুর খাওয়ার পরে যে বীজ আছে, বীজের উপরে দেখবেন সাদা একটা আবরণ থাকে, কেউ কি দেখেন না? সেটা সাদা একটা আবরণ থাকে বীজের উপরে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইসলামুনা নাকিরা, এই যে সাদা একটা ছোট্ট একটা আবরণ, এই আবরণ পরিমাণ কোনো বান্দার উপর জুলুম করা হবে না, কোনো জুলুম করা হবে না ওই দিন। সূরা আরাফ আয়াত 179 আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি দুনিয়ার মধ্যে অধিক পরিমাণ জিন এবং ইনসান, অধিক পরিমাণ মানুষ এবং জিন, তাদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করেছি। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, দুনিয়ার অধিক পরিমাণ জিন এবং মানুষের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা কলব থাকতেও কোনো ধারণ করে না, বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ থাকতেও দেখে না, চোখ থাকিতেও অন্ধ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরও শ্রবণ করে না। উলাইকা কান্নামাম, আল্লাহ তাআলা বলেন তারা হলো গবাদি পশুর মতো। বালহুম মান আদাল, বরং গবাদি পশুর চাইতে নিকৃষ্ট, গবাদি পশুর চাইতে তারা নিকৃষ্ট। কারণ গবাদি পশু সে তার ছোট্ট মালিকের কথা শুনে, ছোট্ট মালিকের কথা শুনে। মসজিদের পাশে গরু পালে ননি ভাই, ননি ভাই গরু পালে, এই গরুটা যদি একদিন গোয়ালঘরে না রেখে মসজিদের সামনে কোনো গাছের সাথে যদি বেঁধে রাখি, বেঁধে রাখার পরে ওই গরুটি তাকে প্রতিবাদ করবে, আমি আজকে এখানে থাকবো না, আমাকে গোয়ালঘরে নিয়ে যাও, বলে এই কথা কিন্তু বলবে না। শীতের ভিতরে, প্রচন্ড শীতের ভিতরে সে রাত্রে বাইরে কাটায় দিবে, কোনো প্রতিবাদ করবে না, যেখানে রাখবে সেখানেই থাকবে। কোনো সময় কি বলে আমি এখন এখনের খেয়াল খাবো না, এখন খালি খুশি খাবো, বলছে এই কথা? এই কথা বলে না। তাহলে ছোট্ট মালিকের কথা শুনে আল্লাহ তাআলা এই কথা বলে, গবাদি পশু সে তার ছোট্ট মালিকের কথা শুনে, কিন্তু আশরাফুল মাখলুকাত তিনি তার বড় মালিকের কথা শুনেন। আল্লাহ পাক পুরো পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমাদের অনুগত বানিয়ে দিয়েছে। আর আমাদেরকে বানিয়েছে কেন? সেই আল্লাহ তাআলার অনুগত করার জন্য। এই গরু যদি একটা লাঠি মারে, পাশের বাড়ি গিয়ে বলবো, কিন্তু কোনদিন লাঠি মারে? কোনদিন লাঠি মারে না। আমার আপনার কথা শ্রবণ করে শোনে। এত বড় হাতি কি
কি যেন ইশারা করে, আর রাস্তা দিয়ে চলে, আবার মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে। এত বড় প্রাণী যদি একটা শুরুতে একটা মোচড় দেয় কিন্তু অনেক দূর নিক্ষেপ করতে পারে, কিন্তু কোনোদিন করে না, প্রতিবাদ করে না। আল্লাহ তাআলা বলে যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে না, তারা এই গবাদি পশুর চাইতে নিকৃষ্ট। সূরা তাহা 44 আল্লাহ তাআলা বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে মুখ ফিরায় নেয়, فإن له معيشة ضنكا, আমি দুনিয়ার মধ্যে তার রিজিকের সমস্ত রাস্তাকে আমি সংকীর্ণ করে দেই। ونحشره يوم القيامة أعمى, এবং কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। قال رب لما حشرتني أعمى, কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ লিমা হাশারতানি আ'মা, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠাইলেন? লিমা হাশারতানি আ'মা, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? ফাকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমি চোখে কত কিছু দেখেছি, আজকে কেন আমি অন্ধ? আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা, দুনিয়ার মধ্যে তোমার কাছে আমি আল্লাহর হুকুম তোমার কাছে পৌঁছেছিল, পৌঁছার পরে তোমরা অন্ধ অবস্থায় ছিলে, এইভাবে অন্ধ অবস্থায় ছিলে বলে আজকে তোমার অন্ধ অবস্থায় উঠানো হয়েছে। কাযালিকা লাউনা তুনসা, যেমন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গিয়েছি। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে কোনো তোয়াক্কা করে না, আল্লাহ তাআলার হুকুমের কোনো পাওয়া করে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। ওই সময় সে বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন তুমি চক্ষুষ্মান ছিলে, চোখ থাকিতে তুমি দেখো নাই, কান থাকিতে তুমি আমার কথা শ্রবণ করো নাই, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানো নাই, যার প্রতিদান হিসেবে আজকে তোমার এই পরিস্থিতি। এই পরিস্থিতি তোমার তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লাউ কানাত দুনিয়া তা'দিলু 'ইনদা আল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা, যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে বর্ষার দানার সমপরিমাণ থাকতো, তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতে কোনো কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতেন না। যদি বর্ষার দানার সমপরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা কিয়ামত আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতেন না। বর্ষার দানা কি অনেক বড়? কাউকে বাড়ি থেকে বর্ষার দানা দিয়ে আহত হয়ে যাবে। কত বড় মশার দানা? আপনাকে আমার দেশের মধ্যে মশা দেখেনি, দেখছেন মশা কোনদিন? মশার দানা কত বড়? অনেক বড়। এই যে মশার দানা, এই দানার সমান পরিমাণ যদি আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতেন না, এক ঢোক পানিও দিতেন না। তিরমিজি শরীফের 2311 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشيه الله حتى يعود اللبن في الضرع, যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় বন্ধন করে যদি পৃথিবীর কোনো ব্যক্তি, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে প্রবেশ করবে না, জাহান্নামের আগুনে প্রবেশ করবে না যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। এই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ দারাই, যেমন নাকি গাভী দহন করার পরে এই দুধগুলি পুনরায় গাভীর স্তন্যে ঢোকানো কি সম্ভব? আপনাকে গাভী দহন করেছে, গাভী দহন করার পরে এই দুধগুলো কি পুনরায় আবার সেই গাভীর স্তন্যে ঢোকানো সম্ভব? সম্ভব কি? সম্ভব না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি পৃথিবীর কোনো ব্যক্তি
আল্লাহ তাআলাকে ভয় করে কম্পন করে, তাহলে এই ব্যক্তিও জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমন নাকি অসম্ভব দুধ অহংকার করে দুধ পুনরায় স্কন্ধের ভিতরে ঢোকানো, ঠিক এরকম ভাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এই ব্যক্তি জাহান্নামে যাওয়া সম্ভব। আল্লাহর ভয় অন্তরের ভিতর ঢোকানো, যদি আল্লাহর ভয় অন্তরের ভিতর ঢুকাতে পারি তাহলে ওই সময় দেখবেন প্রতিটি হুকুম মানে আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর ভয় ভিতরে যদি না থাকে কোনোদিন আল্লাহর হুকুম মানা সহজ হবে না। অনেকে আমরা বলবো এখন আল্লাহকে ভয় ঠিকই করি, নামাজটা পড়ি না, তাই নামাজটা পড়ি না কিন্তু আল্লাহকে ভয় ঠিকই করি। যদি আল্লাহকেই ভয় করতো তাহলে কি নামাজ ছাড়া চলতে পারতো? আল্লাহকে ভয়ের অর্থ নামাজ না পড়া। যদি কেউ আল্লাহকে ভয় করতো তাহলে সে মসজিদে ঠিকই আসতো। আল্লাহকে যদি ভয় করতো তাহলে ইসলামের প্রতিটি বিধান পাই টু পাই আদায় করতো। অনেকেই বলে নামাজ না পড়লে কি হবে? ভিতরে তাকওয়া ঠিক আছে, ভিতরে তাকওয়া ঠিক আছে, আমার মাধ্যমে ইসলামের যাতে কোনো ক্ষতি না হয়। আজকে দেখা যাচ্ছে তামাম পৃথিবীর ভিতরে এক একজন এক এক ইসলামকে কটূক্তি করে, কেউ আবার আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে। আজকে আমাদের দেশে বাউল শিল্পী শোনেন না এমন একজন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে না? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বলে কি আল্লাহ তাআলার কোন কথা নাকি গোয়া মাথা কিছুই নেই। এরকম যদি কটূক্তি করে সেখানে আবার আমার দেশের রাজনৈতিক দলের নেতারা তাদের পক্ষ নিয়ে চলে যায়, তাদের পক্ষ নেয়। দুঃখজনক বিষয়, অথচ মুসলমানদের দেশে তার মৃত্যুদণ্ড কার্যকর করা, লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে সকলের সামনে মৃত্যুদণ্ড কার্যকর করা, এটা ছিল অন্তর প্রয়োজন ছিল। তা না নিয়ে বরং তার পক্ষে নিচ্ছে, তার পক্ষ নিচ্ছে আজকে যে তার উপর হামলা হয়েছে, লিঙ্কার লাগানো হয়েছে। মানে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করতেছে শুধুমাত্র অল্প কিছু ভোটের জন্য তার পক্ষ নিচ্ছে। তাহলে কি তাদের ঈমান কোন অবস্থায়? কেমন নেতার পিছনে দৌড়ায় করছেন যে নেতা আমি পানি নেয় না, কোনোদিন মসজিদে আসে না, এই কারণে নেতা আপনাকে জান্নাতে নেবে না। নেতার পিছনে দৌড়ায় লাভ নাই, দৌড়ান একজনের পিছনে, যার পিছনে দৌড়ালে পরপর আপনাকে জান্নাত দেবে, তার পিছনে দৌড়ান। আজকে আমার দেশে কিছু ভোটের কারণে এরকম মানুষ তাদের পক্ষ নিতেছে। আল্লাহ তাদের মাফ করুক, হিদায়াত দান করুক। এরকম ঈমান কোথা দিয়ে চলে যাইতেছে আমরা কিছুই বুঝতে পারছি না, কিছুই আমরা বুঝতে পারতেছি না। কোন কথার মাধ্যমে আমাদের ঈমান আমরা বিক্রি করে দিতেছি। এখানে খুবই সাবধান। আল্লাহ পাক আকল দিয়েছে, বিবেক দিয়েছে, এগুলো চিন্তা করে করে প্রতিটি কদম আমাকে সামনে অগ্রসর হতে হবে। এখন যদি বলি যে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সামনে আমাদের সংসারটা যাতে কোরআনের সংসার হয়, কোরআনের পার্লামেন্ট হয়, এই কথা বলা মাত্রই করবো আবার এই কথা বলবো হুজুর মনে হয় জামাত হয়ে গেছে। ইসলামী রাষ্ট্রের কথা বললে কি বলবে? হুজুর জামাত হয়ে গেছে। আসলে কি কথা এই? আজকে আমাদেরকে ৭২ সংবিধান নামে যে সংবিধান আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে, এর মাধ্যমে ইসলামকে খাটো করা হয়েছে। ১৯৬২ সালে পারিবারিক ইসলাম নামে একটা আইন হয়েছিল, সেখানে আমরা সবকিছু মানি। বিবাহ হয় কি দিয়ে? কোরআন হাদিস অনুযায়ী। বিবাহ বিচ্ছেদ হয় কি দিয়ে? কোরআন হাদিস অনুযায়ী। সমাজের যাকাত হয় কি দিয়ে? কোরআন হাদিসের দ্বারা আমরা যাকাত আদায় করি। রোজা রাখি কি দিয়ে? কোরআন হাদিস অনুযায়ী। হজ করি কি দিয়ে? কোরআন হাদিস অনুযায়ী হজ করি। যে সময় রাজনীতির মাথায় আসে ওই সময় আমাদের রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই। তাহলে আল্লাহ রাসূল শাসন করেছে দেশ কি দিয়া? আজকে আওয়াজ হয় মসজিদের মেম্বার থেকে রাজনীতির আলোচনা করা যাবে না। আল্লাহ রাসূল শাসন করেছে মসজিদ থেকে রাজনীতির কথা বলতে গেলে কারো বিপক্ষে পক্ষে বিপক্ষে রাখার কোনো সময় নেই। হক কথা বলতে হবে। এখন ওই ৫ আগস্টের পরের বাংলাদেশ, ওই ৫ আগস্টের আগের বাংলাদেশ না। কিছুদিনের ভিতরে দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় যাবে। বেশি দিন দেরি না, ১০০ বছরের ভিতরে দেখবেন সব পৃথিবীর ইসলাম শুধু বিজয় হচ্ছে ইসলাম। এই কাটাতারের বেড়া থাকবে না। আজকে আরেকটা এক দেশ থেকে আরেকটা দেশে যাই ধরে কি লাগে, পাসপোর্ট লাগে, অমক লাগে, এসে কত কিছুর প্রয়োজন হয়, এগুলো আর থাকবে না।
পুরো পৃথিবীর নেতা হবে একজন, আর সব জায়গায় হবে গভর্নর, তার পক্ষ থেকে নিযুক্ত হবে। এই কাতারের 5 কিলোমিটার কিছু থাকবে না, ওই সময় আর বেশি দূরে নয়। এই কারণে সময় আছে ইসলামের পক্ষে থাকা। বুঝে শুনে কার পেছনে দৌড়াই, বুঝে শুনে দৌড়াতে হবে। হাজার থেকে মুক্ত থাকতে হবে। যদি আমি আমার মনের ভাবনা থেকে মুক্ত থাকি, না হয় বুঝে শুনে আমি আমার পদক্ষেপ না পাক বিবেক দিয়েছে। মানুষের বিবেক বিশ্বের সবচেয়ে বড় আদালত। এখানে বিবেককে চিন্তা করা, বিবেককে চিন্তা করা, প্রতিটি পদক্ষেপ সামনে আগানো। এই কারণে শুধু নেতার পিছনে দৌড়াবেন না, কোরআন হাদিস অনুযায়ী চিন্তা করে আসলে কি করতেছে আর কি হয়ে যাচ্ছে। নমরুদ নাম শুনছেন কি আপনারা? নমরুদকে আল্লাহ পাক সেনাবাহিনীর চেষ্টা করেছিল, বিজিবি দিয়ে, আর্মি দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, কি দিয়ে তাকে চেষ্টা করেছিল? আল্লাহ তাআলা কি দিয়ে তাকে চেষ্টা করেছিল বলতে পারবেন কি আপনারা? তো বলতে পারবেন না কি দিয়ে আল্লাহ তাকে চেষ্টা করেছিল? আল্লাহ পাকের সৈনিকের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব হলো আল্লাহ তাআলার সৈনিক। আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈনিক যে কি এটা একমাত্র তিনি জানেন তার সৈনিক কত। আমরা বলতে পারবো না আল্লাহর সৈনিক কি রকম। তাহলে আল্লাহ তাআলা ওই নমরুদকে ধ্বংস করেছেন একটা মশা দিয়ে। তাও মশাটা সুস্থ নাকি অসুস্থ মশা? হ্যাঁ, অসুস্থ। ন্যাংরা মশাটা কি করছিল? তাকে ধ্বংস করছে। তাহলে ওই আল্লাহ ওই সময় ছিল, এখন কি নাই? না আছে। ওই আল্লাহ এখন আছে, তখন ছিল, এখন আছে, পরে থাকবে। তাহলে যারা আল্লাহকে কটূক্তি করছে, পূর্বেও সাল পায় নাই, এখন যারা পক্ষ নিতেছেন তাদের কি সাল পাবে? দুনিয়ায় আপনাদেরকে মুক্তি দিতে পারেন, কিছুদিন আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যখন করবে আসলে করবে সব পুরোদের পতন করে দিবে। একদল তো রান্না করে দিয়ে গেছে, আর একটা রান্না করার সময় পাবেন না, খাবেন কোন সময়? একদল কি করছে, রান্না করে দিয়ে গেছে, আর একটা রান্না করার সময় পাবে না। এই কারণে সাবধান, সাবধান। প্রতিটি পদক্ষেপ আমার পদক্ষেপটা ইসলামের বিরুদ্ধে না যায়। আমাদের অনেকে বলে হুজুর এখানে রাজনীতির কথা বলেন না, তার মানে কি কোরআন সুদের পক্ষে, ঘুষের পক্ষে, এগুলোর পক্ষে নয়, এগুলোর পক্ষে না। প্রতিটি কথা আমাদেরকে বুঝতে হবে এবং কথা মধ্যে আমাদের জিকির করতে হবে। আসলে আমার প্রতিটি পদক্ষেপ কোরআনের পক্ষে যায় না, কি পক্ষে যায়, বুঝের সঙ্গে দৌড়াতে হবে। তো এই কথাগুলো বলা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।